আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চাঁদপুর নদী বন্দরের যে পর্যটন জায়গাগুলো এবং সৌন্দর্য স্পটগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এবং এই দৃশ্যটি ধারণ করেছি আমি ভোলা থেকে ঢাকা যাওয়ার সময় লঞ্চ থেকে। তো অবশ্যই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এখন আমি ইলিশা ঘাটে আছি। কিছুক্ষণের মধ্যেই আমি লঞ্চে উঠবো ঢাকার উদ্দেশ্যে। এবং এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি আমি লঞ্চ থেকে ধারণ করছি এবং আমি ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠে গিয়েছি। তো এই লঞ্চটির নাম হলো কর্ণফুলী 14। এটি মূলত ঢাকা, ইলিশা এবং অথবা ভোলাতে ঘাট করে থাকে। নদীর অপরূপ যে সৌন্দর্য, সেটা আসলে লঞ্চ থেকে দেখার যে আনন্দ, সেটা আসলেই অনেকটা মজাদার। তো এখন চলে এসেছি চাঁদপুরের কাছাকাছি। এখন যে জায়গাটিতে আছি সেটি হলো চাঁদপুরের 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা এবং উম, আরেকটি হলো কর্ণফুলী। এবং এই যে মোহনাটি রয়েছে, এই মোহনা দিয়েই মূলত প্রচুর পরিমাণে ইলিশ এখানে ধরা পড়ে। এবং চাঁদপুরে আপনারা জানেন ইলিশের একটি খুব রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। খুব কম দামে ইলিশ পাওয়া যায়। আপনারা যারা চাঁদপুরে ঘুরতে আসবেন তারা অবশ্যই চাঁদপুরের এই ইলিশ খেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন যে জায়গাটিতে চলে আসছি, এটি হলো চাঁদপুর নৌবন্দরের প্রায় কাছাকাছি একটি জায়গা। এবং এখন আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো চাঁদপুরের খুবই পপুলার একটি পর্যটন কেন্দ্র। এবং এটি চারদিকেই প্রায় নদীর একটি বেষ্টনী দেওয়া রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। তারা মূলত ঘুরতে এসেছে। এখন বাজে দুপুর 3টা। তো এই মুহূর্তে এরকম মানুষ হলে বুঝতেই পারছেন বিকেলের দিকে মানুষের কিরকম একটি সমাবেশ এখানে সৃষ্টি হয়। তো আপনাদেরকে আমন্ত্রণ থাকবে, আপনারা যারা চাঁদপুরে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটিতে একবার ঘুরে যাবেন। কারণ এখান থেকে নদীর যে অপরূপ সৌন্দর্য এবং নদীতে যে লঞ্চ, স্টিমার বা জাহাজগুলো চলাচল করে, সেগুলোর সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করা যায়। দর্শক শ্রোতা, আমরা এখন যেই দিকে যাচ্ছি সেটি হলো চাঁদপুর অভ্যন্তরীণ নৌ বন্দরের যে টার্মিনাল। এই দিকেই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চাঁদপুরগামী একটি লঞ্চ চাঁদপুরের ঘাটের দিকে যাচ্ছে এবং আরেকটি লঞ্চ চাঁদপুরের নৌঘাটি অথবা টার্মিনাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন আমরা চলে এসেছি চাঁদপুরের আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটিকে মূলত চাঁদপুরের মিনি কক্সবাজার বলা হয়ে থাকে, অথবা অনেকে এটিকে বলে থাকেন চাঁদপুরের সি বিচ। মূলত এখান থেকে
নদীর যে ভিউ, এটা একদম সমুদ্রের মতো দেখা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দরভাবে একদম সি বিচ স্টাইলে সাজানো হয়েছে। এখানে স্লিপার বেড রয়েছে এবং খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। পাশে কিছু ঝাউ গাছের যে একটা পরিবেশ, সেটি আসলে তৈরি করার জন্য তারা কিছু ঝাউ গাছ এখানে লাগিয়ে দিয়েছে। তো আপনাদেরকে আমন্ত্রণ থাকবে, আপনারা অবশ্যই চাঁদপুরে আসার সময় এই জায়গাগুলো ঘুরবেন এবং এই জায়গাগুলো ঘুরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন নদীতে জেলেরা কিভাবে মাছ ধরছে। এবং অলরেডি আপনাদেরকে বলেছিলাম চাঁদপুর থেকে একটি লঞ্চ বের হয়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে, এবং সেই লঞ্চটি হলো এমভি সোনারপুরি 2। এই লঞ্চটি আমাদের কর্ণফুলী 14 লঞ্চের সাথে একটি প্রতিযোগিতামূলক অবস্থাতে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে কোনোভাবেই এই লঞ্চটি প্রতিযোগিতা করে আমাদের লঞ্চকে ওভারটেক করতে পারছে না, এবং এই লঞ্চের পিছনে আরেকটি ট্রলারও বেঁধে নেওয়া হয়েছে। বন্ধুরা, সোনারতরী লঞ্চটি অনেক প্রচেষ্টা চালাচ্ছে আমাদেরকে ওভারটেক করার জন্য, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দুই লঞ্চের চালক খুবই চতুর, তারা খুবই সুন্দরভাবে তাদের নিপুণ যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে লঞ্চকে ঢাকার দিকে বেগবান করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলের যে বেল বাটনটি রয়েছে সেটি আপনারা ক্লিক করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।